উকিল এসে বলতেছে, স্যার স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন আপনার ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে, ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে। তো আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, স্যার হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই 3টাই কিন্তু রহমান। এই 3 জন রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। আল্লাহর বান্দা বলতেছে, নাম হলো মতিউর রহমান নিজামী হুজুর, বলতেছে যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায় কোন মুসলমান বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না, এই শিক্ষা পাইছে আমরা জাতির পিতার কাছে। জোরে কোন কথা ঠিক কি না? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসি আর বলে, তুমি বলতেছো ফাঁসি, কিন্তু আমার আল্লাহ বলতেছে আমার মৃত্যুই হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, মীর কাসিম আলীর কাছে উকিল বলতেছে, স্যার রাত 12টায় কিন্তু আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসি আর বলে, এখন কয়টা বাজে? বলে 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা এখন আছে। উকিল কয়, কে রে, রাত 12টায় ফাঁসি হবি, মাত্র 2.5 ঘন্টা, তাও কে আলহামদুলিল্লাহ। বলতেছে, ভাই আমি একটু ঘুম পাড়ি, 2.5 ঘন্টা বসে থেকে কি হবি, আমি একটু ঘুম পাড়ি, ঘন্টা 2 পরে আমার ডাক দিও। তো চিন্তা করে দেখেন, যার 12টা ফাঁসি হবি তাই ঘুম পাড়বি, ঘন্টা 2 পরে আমার ডাক দিও। উকিল মনে করতে যে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। আসলে যারা প্রকৃত কলিজার মধ্যে ইমানের জায়গা দিছে তারা ফাঁসির চিন্তা করে না, মরার চিন্তা করে না, তারা চিন্তা করে ইমানটা যেন রক্ষা হয়। ধরে কার কথা ঠিক না? উকিল চলে গেল। 2 ঘন্টা পরে সে দেখে ফাঁসির কন্ডেম সেলের মধ্যে মীর কাসিম আলী নাক ডাইকা ডাইকা ঘুম পাড়তেছে। উকিল কয়, কে মানুষ করে, আর 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, আরে আরে ঘুম পাড়তেছে। পায়ের লোক নাড়াইছে, সঙ্গে সঙ্গে চেতন পেয়ে বলে, ভাই ফাঁসির সময় কি হয়েছে? বলে, স্যার এখনো 8 ঘন্টা দেরি। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের 2টা সূরা তেলাওয়াত করে উকিলকে বলতেছে, দেখো তো যে কয়টা পাঞ্জাবি আছে এর মধ্যে কোনটা সবচাইতে ভালো? বলে, ভালো পাঞ্জাবি কি করবেন? বলে, সেইটা পরে ফাঁসির মঞ্চে যাবার চাই। উকিল বলে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে আতর সুরমা লাগায়া মাথার চুল দাড়ি হাসনানোর পরে বলতেছে, দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। বলে, তুমি বলতে তো ফাঁসি, কিন্তু ঘুমের মধ্যে গিয়ে আমি দেখতে পাইছি ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। তুমি যতই চেষ্টা করো, তুমি তোমার ঈমান বাঁচাবার পারবা না, তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না। তবে একটু চেষ্টা করো, আল্লাহ তোমার ঈমান বাঁচাইয়া দিবে। তাসদিক বিল জানানের পরে বলা হচ্ছে আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহা, নেক আমল করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমানকে রক্ষা করতে গেলে পৃথিবীতে যত আমল মুসলমানের আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি?
ইমানকে রক্ষা করবার গেলে যত আমল আছে তার মধ্যে 1 নম্বরের নাম কি? কোন হাদিসে নাই যে রোজা না করলে বেঈমান হবে, হজ না করলে বেঈমান হবে, যাকাত না দিলে বেঈমান হবে, এটা কোনো হাদিসে নাই। কিন্তু বহু হাদিসে বলা হয়েছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিল, আল্লাহর সঙ্গে কুফরি করল। আপনারা বলেন তো, বাংলাদেশে আমি 42 বছর ধরে ওয়াজ করতেছি, এই নামাজের ওয়াজ, আরো কত আলেম এই নামাজের ওয়াজ করলো, কিন্তু এখন পর্যন্ত মানুষ তো নামাজ ধরলো না। নবুয়তের 10ম বছরে নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিল। এরপরও নবী মক্কা ছিল 3 বছর। মক্কা 3 বছরে নবী বললেন, আল্লাহ আপনি যেখানে নামাজের কথা বলেছেন, কোরআনের শুরুতেই আল্লাহ বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এই শুরু হলো এখান থেকে। আরো 81 বার আল্লাহ কোরআনে বলেছে নামাজ কায়েম করো। তা আমি তো নামাজ পাইলাম নবুয়তের 10ম বছরে, এখন 13 বছর চলতেছে। এই 3 বছরে গোপনে গোপনে আমরা নামাজ পড়লাম, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। আল্লাহ বলতে হাবিব, মক্কাতে নামাজ কায়েম করা কঠিন, কারণ মক্কার ইমাম হলেন আপনি, আর নেতা হলো আবু জেহেল। যেটি ভালো মানুষ ইমাম হবে, খারাপ মানুষ নেতা হবে, সেখানে নামাজ কায়েম হবে না। আজকে আমাদের বাংলাদেশের মসজিদের ইমামগুলো সব ভালো, কিন্তু সমাজের নেতাগুলো সব শালা খারাপ। কথা বলেন ঠিক কি না? যার কারণে নামাজ মাঝে মধ্যে পড়তেছে, কিন্তু নামাজ কায়েম হচ্ছে না। তো রাসূল বললেন, তাহলে আপনি যে 82 বার নামাজ কায়েমের কথা বললেন, নামাজ কায়েম কবে হবে? আল্লাহ বললেন, আপনাকে হিজরত করে মদিনা যাওয়া লাগবে, সেখানে আপনি ইমাম হবেন, আপনি নেতা হবেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রিত্ব দেওয়া হবে, মুসলমানের মধ্যে কেউ যখন প্রেসিডেন্ট হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। এখন আপনারা বলেন তো, আগামীতে কোন দল ক্ষমতা গেলে নামাজ কায়েমের আন্দোলন করবে? দেশ আলারা বলতেছে ইসলামের রাজনীতি নাই। আরে কোন খোর খালি বসে থাকেন, এখনকার অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। নামাজ যদি না আদায় করেন, আপনার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না, কারণ নামাজ না থাকলে তার ঈমানই থাকে না। ধরে কোন কি থাকে না? 5 ওয়াক্ত। জয়ের গুণ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই লাইলাতুল মেরাজে আল্লাহ তার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সূর্য উদয়ের আগে 2 রাকাত ফরজ, সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে তখন 4 রাকাত ফরজ, সূর্যের পাওয়ার যখন কমে যাবে তখন 4 রাকাত ফরজ, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে 3 রাকাত ফরজ, রাতের অন্ধকার যখন গাঢ় হবে এমন সময় 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত নামাজ আদায় করা লাগবে। বাড়ি বাড়ি না মসজিদে? বাপ পড়বে বেটা। অনেক স্বামী জোর নামাজ পড়ে এসে বউ তার সামনে ভাত দিচ্ছে, ওই দোয়া পড়তেছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। দোয়া পড়া ভাত খাচ্ছে। দোয়া পড়ার আগে বউকে বলা লাগবে, তুমি তো আমারে খাবার দিলে, তুমি কি নামাজ পড়ছা? বউ যদি বলে আমি এখনো গোসলই করিনি, তখন স্বামী কি দোয়া পড়বে? তখন স্বামীর দোয়া হলো তাড়াতাড়ি গোসল কর, তাড়াতাড়ি গোসল কর, নামাজ পড়, তারপর আমার খাবার দে। বেনামাজের হাতে আমি নামাজই খাবো না রে। বউ দৌড়া দেয় গোসল করে, জোহরের নামাজ পড়ে তখন স্বামী খাবার দেয়। ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটাই জান্নাত। বাপ ঠান্ডার মধ্যে উজু করে ফজর নামাজ পড়ে যাচ্ছে,
তোমার যে 22 বছরের আইডিয়া আছে, আইডিয়ার খবর কি? এক মুয়াজ্জিন আমারে কয়, হুজুর কিছুদিন হলে আমি দেখতেছি, আমি ফজরে যখন আজান দিই তখন কুত্তাকে দৌড়ে আসে আমার সাথে লোকমা দেয়। আমি আজান দিই, কুত্তাকে করে। তাও কয়, হুজুর দেখেন তো কোনো দোয়া কোরআনে আছে কিনা যে দোয়া বললে আজান দেওয়ার সময় কুত্তা চিল্লাবি না। তখন আমি বললাম, ভাই একটা দোয়া আছে। বলে, সেটা কি দোয়া? সেই দোয়া হলো, তুমি আজান দেওয়ার আগে তোমার বাড়িতে খোঁজ করো তো তোমার ছেলে মেয়েরা কি নামাজ পড়ে। তোর মুয়াজ্জিন কয়, আমার 2টা ছেলে আইডিয়া হয়ে গেছে, এত নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচবার গেলে একলা বাঁচলে হবে না, আহল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তুমি মুয়াজ্জিন আজান দাও আর তোমার ছেলেই নামাজ পড়ে না, এটা কুত্তার সহ্য হচ্ছে না। এই জন্য কুত্তা লোকমা দিছে। ঠিক হয়েছে? পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আমার মা বোনেরা যারা পর্দা আছেন তাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। ওয়া আমিলুস সলিহাত থেকে আমি কথা বলছি, সূরা আসরের 2 নম্বর বিষয়। মেয়ে মানুষের জন্য 1 নম্বর হলো পর্দা। জোরে বলেন, মেয়েদের 1 নম্বর নাম কি? আরো জোরে, জোরসে বলুন। ওয়াজ দিয়ে হবে। আমি যতই ওয়াজ করি, আমার ওয়াজে আপনার বউ পর্দা করবে না। আল্লাহ কোরআনে পর্দার আইন করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরের মধ্যে পাতিলে শুটকি মাছ রাখছে। ঘরের মধ্যে পাতিলে কি মাছ? আচ্ছা আপনার বলেন তো, বিড়ালক দাওয়াত দেওয়া লাগবে? বিড়াল বিনা দাওয়াতে শুটকির গন্ধে ঘরের কাছে আসে থেকে দরজা খোলা। বিড়াল তো বুঝতেছেন, দরজা খোলা পায় খাটের তলে দেখে পাতিলের মধ্যে শুটকি ঢাকনা। আপনার বলেন তো, বিড়াল কি বিসমিল্লাহ করার টাইম পাবে? বিসমিল্লাহ ছাড়াই তখন বিড়াল খাওয়া শুরু করছে, শুটকির মানে খসর খসর শব্দ পাই। কে রে, কে খাই রে? আশা দেখে বিড়াল, আমার 200 টাকা কেজি শুটকি বিড়াল খায়। খপ করে বিড়াল ধরছে, এই বিড়াল, পুনরায় যদি শুটকি খাস তো 20টা বেত মারবো। বিড়ালকে 20টা বেতের আইন দিয়ে বিড়ালকে সাইডা দিছে, কিন্তু ঘরের দরজা জানলা আগের মতোই খোলা রাখছে। আপনি যতই ধর্ষণের আইন করেন, আপনি যতই অ্যাসিড মারার আইন করেন, কোন আইন দিয়ে নারী নিরাপত্তা দেওয়া যাবে না। শুটকির হাত থেকে যদি, বিড়ালের হাত থেকে যদি শুটকি বাঁচাবার চান, তাহলে ঘরের দরজা বন্ধ করা লাগবে, পাতিলের উপর ঢাকনা দেওয়া লাগবে। বিড়ালের বাপেরও ক্ষমতা নাই যে শুটকির কাছে আসতে পারে। আমার মা বোনদের জন্য বলতেছি, মা, মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। এই পর্দাটা কেমন আমল একটু বোঝানোর জন্য আপনাদের বলতেছি। গভীর রাত্রে নবীর মেয়ে ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে মাথা রেখে কাঁদতেছে। আলী বলতেছে, ফাতেমা, এই গভীর রাত্রে আমার বুকে মাথা রেখে তোমার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী মুসকে মুসকে হাসে, রে পাগলি, আল্লাহ দোয়া কবুল করছে। দোয়া কবুল হচ্ছে আনন্দের কারণ। আমাদের দোয়া আল্লাহ কবুল করছে, আমরা বহু দোয়া করছি, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, এর জ্বালা তার বাঁচি না। আল্লাহ কোরআনের পাখি বিনা অপরাধে 13 বছর জেলখানা ছিল। আল্লাহ তারপর হাসপাতাল নিয়ে ভর্তি, এত ভালো মানুষগুলো মারতেছে। আল্লাহ 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 আল্লাহ, এই যে আমাদের চোখের পানি। আল্লাহ তাই রে, 5 তলা উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল পড়ে তামানে দিয়া রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাই। এদেশ আমার বাপের, এদেশ আমার। 41 সালের আগে আমাকে নামাই। রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং এর লড়ে উঠছে। ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পাই। ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, এভাবে ন্যাংটা করে নামাইলা। আপনার বলেন তো, গোটা পৃথিবীর মধ্যে হাসিনা যেভাবে নামিছে, এভাবে কেউ নামছে?
এই নামার নাম হলো ন্যাংটা হয়ে নামা। বলে কোন কি হয়ে নামা? হাসিনা তখন আর বুনুকলে পলাচ্ছে, সেটা একটা ভিডিও কিন্তু আছে, দেখছেন আপনারা? হাসিনা এরকম যাচ্ছে সামনে আর রেহানা যাচ্ছে পিছনে পিছনে। হাসিনা চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইল। সবাই আমার সঙ্গে বলেন না কেন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। ওই মাথা ভাঙ্গা ওবায়দুল কাদের কখন পলাইছে, শামীম ওসমান কখন পলাছে রে? আয় আয়, যারা মাইক পালি কই খেলা হবে, খেলা হবে। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি চায়, চোখের পানির দাম আছে না নাই? আছে না নাই? আলী বলতেছেন, ফাতেমা আল্লাহ তোমার কি দোয়া কবুল করেছে যে দোয়া কবুলের কারণে তুমি কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আলী মুসকে মুসকে হাসার কয়, তুমি সারা জীবন পর্দা মেনেই চলেছ, পর্দার মধ্যে তোমার মৃত্যু হবে না তো কার হবে? বাংলাদেশে যারা পর্দা মানে না, তারাই মরার পর যে পর্দা 5 কাপড় দেয়, 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকা থাকে। ফেরেশতা বলে, আল্লাহ এই মেয়ে মানুষ গোটা কি পাড়ার নাম? এটা বর্ষা পশ্চিম পাড়া। এই মেয়ে মানুষ গোটাল পাড়া ঘুরিছে, পাড়ার সব লোক সবাই চেনে। তো মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকছে, কারণ কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশত বাঁচতে বদনা মানে না রে, কিন্তু মরার পরে মানে। আমার মায়েদের জন্য বলতেছে, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছেন, ফাতেমা সারা জীবন তুমি পর্দা করেছো, আল্লাহ তোমাকে পর্দার মধ্যেই মৃত্যু দিবে কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যু কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলতে, স্বামী গো, আল্লাহ যদি আমাকে জানায়। যেই বলেছে আল্লাহ যদি আমাকে জানায়, হযরত আলী বলছে, ফাতেমা কি বলবার চাও? ফাতেমা বলতেছে, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, এখানে আসলে যাওয়া লাগবেই। যতই 3 তালা 5 তালা বাড়ি করেন, যাই যত সুন্দর বাড়ি করছে, তার মৃত্যুর কষ্ট তত বেশি হবে। আজরাইল ঘুরে ঘুরে দেখাবি, এই দেখ রে, তোর ঘর তো ইন্টেরিয়র করছু রে, হায় হায় রে, এসি লাগাছো কে রে, হায় হায় কি টাইস রে। এগুলো সব আজরাইল মৃত্যুর আগে দেখানোর পরে তারপরে তুই দেখ। কান্দিস কা, কান্দিস কা? তুই কি মনে করছো থাকার জন্য আছো? যাবো না, ওই যে তাকায় দেখ, অন্ধকার, দরজা নাই, জানলা নাই, বিছানা নাই, বালিশ। কান্দিস না, কান্দিস না, যাওয়া লাগবে। কথা বলেন, যাওয়া লাগবে না? কথা বলেন, যাওয়া লাগবে না? ফাতেমা মুচকি মুচকি হাসে, স্বামীর কপালে চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আমি এতদিন বাবার মুখে শুনেছি, আমার বাবা বলেছে পৃথিবীর ভিতরে সবচাইতে শক্তিশালী পুরুষের নাম হলো হযরত আলী। ফাতেমা বলতেছে, আমার বাবা বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী হচ্ছেন হযরত আলী। পৃথিবীর মধ্যে আপনি সবচাইতে জ্ঞানী, সবচাইতে শক্তিশালী হওয়ার পরে বইয়ের কথা শুনে এভাবে পড়ে গেলেন কেন? আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তির নাম কি? এক বাক্যে সবাই বলেন, নাম কি? আর পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী ব্যক্তির নাম কি?
আসাদুল্লাহিল গালিব, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি নবী হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আপনি এত বড় জ্ঞানী, এত বড় বীর হয়ে বইয়ের কথা শুনে এমন ভাবে পড়ে গেলেন, ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে, আমার 3টা চাওয়া পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, এই দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়ে দেখে ফাতেমা নাই। গভীর রাত্রে ঘুমোতে চেতন পায়ে দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু ফাতেমা নাই। হয়তো আলীর মনে সন্দেহ হলো, কেন আমি ঘুম পাড়তেছি, আমার 2 ছেলে ঘুম পাড়তেছে, ফাতেমা কোথায় গেল? দরজাতে সে তাকায় দেখে মরুভূমির মধ্যে কালো চাদর গাঁত দিয়ে গভীর রাত্রে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল যে হামা ঘুমের মধ্যে থুয়ে, আমার বাচ্চা 2টা ঘুমের মধ্যে থুয়ে ফাতেমা কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে রওনা দিলেন। ফাতেমা চলতে চলতে আল্লাহর নবীর বাড়ির দরজার জানলার পাশে দাঁড়িয়ে গেলেন। নবীর জানলার কাছে দাঁড়িয়ে বললেন, বাবা, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো, আমি আপনার জানলার কাছে দাঁড়াতাম, কিন্তু আমার মা খাদিজা দুনিয়াতে নাই, এই কারণে আপনার জানলার কাছে দাঁড়াইছি। বাবা, মেহেরবানি করে একটু ঘরের দরজা খুলে দেন। আল্লাহ নবী যখন ঘরের দরজা খুলে দেয়, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে জানলার কাছে এসে কান লাগায়। বাপ মেয়ের মধ্যে কি গল্প হয় শোনার জন্য। রাসূল বলে, ফাতেমা, তুই একা একা কেন ঘরে ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। হযরত আলী জানলা, কে রে? আমি জানলার কাছে। এই কথা নবীরে কে বলল? আসলে আল্লাহ নবীকে আলী জানলার কাছে বলে নাই। মেয়ে যখন বাপের কাছে যাবে, এটা যদি বিবাহিতা হয়, তাহলে অবশ্যই বাবা বলবে আমার জামাই কোথায়, জামাইকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা বলতেছে, বাবা, আপনার জামাই আলী ঘুম পাড়তেছে, আপনার নাতি হাসান হোসেন ঘুম পাড়তেছে, এই সুযোগে আমি আপনার কাছে মেহেরবানি করে একটু বাতি জ্বলান বাবা, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। আল্লাহ নবী বলে, ফাতেমা, কি বলবি তাড়াতাড়ি বল, বাতি জ্বলান লাগবে না। ফাতেমা বলতেছে, বাবা, এর আগে বহুদিন বলেছি, কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাটির দিকে তাকাইয়া, নিজে মাটির দিকে তাকায় 2টা হাত বাবার দিকে মেলে ধরেছে। রাসূল বাতির আলোতে দেখে হাতের 2টা তালু যেন গোস্তের টুকরা হয়ে গেছে। নবী কান্দার বলে, ফাতেমা, তোর হাতের তালুতে চামড়া নাই কেন মা? ফাতেমা বলতেছে, বাবা, জাতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতটা ফসকা পড়ে গেছে, এরপরেও যখন জাতা ঘুরাই, কারণ জাতা ঘুরান ছাড়া আমার বাড়িতে খাবার কিছুই নেই। আজকে আমার হাত 2টা এমন হয়ে গেছে বাবা, আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পাইলে খাবার চাবে, আমার স্বামী আলী ঘুম থেকে চেতন পাইলে খাবার চাবে, কিন্তু বাবা বাড়িতে কোনো খাবার নাই, আপনি মেহেরবানি করে একটু খাবার ব্যবস্থা করেন বাবা, কারণ আমার হাতের চেহারা আমার স্বামী যদি দেখে কষ্ট পাবে, আমার হাসান হোসেন দেখলে খাওয়া বন্ধ করে দিবে। সঙ্গে সঙ্গে নবী আমার ঘরের কোনায় গিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, তুমি আল্লাহ এমন গরিব আলীর সঙ্গে রাজি হইলা। এখন আমার মেয়ের কষ্ট আমি দেখতে আর পাচ্ছি না আল্লাহ, এমন কষ্ট আমি কেমনে সহ্য করব। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দেয়। রাসূল বলে, ফাতেমা, মাথায় ঘোমটা দিলি কেন? ফাতেমা বলতেছে, বাবা, আমার সাহায্যের কোনো দরকার নাই। এই বলে ফাতেমা যখন যাবার চায়, রাসূল বলে, ফাতেমা রে, তুই কেন এভাবে চলে যাস? ফাতেমা বলতেছে, বাবা, আপনি একদিন বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা বউকে বলতেন স্বামীর পায়ে সেজদা করো। এই কথার দ্বারা আপনি বুঝাই দিলেন আল্লাহ
হওয়ার পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার মহান স্বামী। আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বলবেন, আমার কোনো সাহায্য লাগবে না বাবা। এই বলে ফাতেমা যখন চলে যায়, রাসূল কান্দের বলে, আল্লাহ ওই ফাতেমা কে গো আল্লাহ, আমি তো চিনতে পারলাম না। আল্লাহ বলে, নবী গো, আপনার ফাতেমা শুধু ফাতেমা নয়, আপনার ফাতেমা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা তু জোহরা। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আজকে মৃত্যুবরণ করার রাতে তুমি আমার কাছে কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন। দুনিয়ার কোন মানুষ যেন আমার কবরের খবর না জানে, কারণ আল্লাহর পর্দা করতে করতে আমার এমন অবস্থা হয়ে গেছে, আমার কবরটাকে আমি পর্দা করতে চাই। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোন জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোন জানাজার ব্যবস্থা করবেন না, কারণ আমি যতটুকু আমল করে বুঝতে পেরেছি, দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, এই দুনিয়ার সব মানুষের ভালো বলাতে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। তাহলে আমি একজন নারী, আমার জানাজার কোনো দরকার নাই, শুধু আপনি নিজে দোয়া করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর ফাতেমাকে আপনি দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলে দিবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে আবু যর গিফারির জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আবু যর গিফারি দরজা খুলে বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কাঁদতে দেখি নাই, আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো? আলী, তুমি কেন আমার জানলার কাছে কাঁদতেছো? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর, একটা পর্দা নিশি আজকে রাত্রে মৃত্যুবরণ করবে, তাকে রাতের বেলায় দাফন করা লাগবে। আবু যর গিফারি বলে, আলী ভাই, সেই পর্দা নিশি কে গো? তার নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, কেমনে বলবো, কেমনে বলবো? 6 মাস আগে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার হাসান হোসেন পাগল হয়ে গেছে, যেখানেই সাহাবী পায় সেখানে জিজ্ঞাসা করে, আমার নানাকে তোমরা কোথায় লুকায় রাখছো? মাত্র 6 মাস আগে আমার 2টা সন্তান নানা হারাইছে, আজকে গভীর রাত্রে ওদের মা ওদেরকে ফাঁকি দিয়ে বিদায় নিয়ে চলে যাবে। আবু যর গিফারি বলে, আলী রে, তুমি তোমার হাসান হোসেনকে কেমনে সামাল দিবা? আলী বলতেছে, হাসান হোসেনের কথা পরে চিন্তা কর, আগে যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। আবু যর গিফারি বাতির নিচে লক্ষ্য করে দেখে বাতির আলোকার গোলাকার হয়নি, বাতির আলো কবরের মতন চারকোনা, ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তেছে। খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর, তুই কি জানিস রে কবর, এই গভীর রাত্রে কবর খুঁড়তেছি, তোর মধ্যে কাকে দাফন করা হবে? এ কবর, খবরদার বেয়াদবি করবি না। আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের সম্মান দিয়েছে, সেই ফাতেমাকে আজকে রাত্রেবেলা দাফন করা হবে। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর রে, খবরদার বেয়াদবি করিস না, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এ কবর, খবরদার বেয়াদবি করতে পারবি না। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবু যর গিফারি বলে, কবর, তোর মধ্যে আজকে এমন
একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। খবরদার কবর বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চাই এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এই আওয়াজ কিন্তু নবীর মেয়ে ফাতেমার জন্য না, এই আওয়াজ হলো আমাদের সকলের জন্য যারা আমরা কবরে যাব। ধরে কোন ঠিক কিনা? কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, কার মেয়ে, কার মা, কার বিবি এটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এদিন আমার সঙ্গে সকলে একটু গুনগুন করে পড়েন, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আপনারা বলেন তো কবে ডাক পড়বে? কথা বলেন ভাই, কবে রে? তো যে মশান নিয়ে চলতেছেন, যে মশান নিয়ে আপনারা হাঁটতেছেন, আর এখনকার ছেলেদেরকে দেখে মনেই হচ্ছে না এরা কোন সময়ের মানুষ। আল্লাহ সময়ের শপথ করেছেন। ছোট্ট একটা বাচ্চা আমার কাছে নিয়ে এসে, হুজুর খালি কান্দে, দোয়া করেন হুজুর। আমি সূরা ফাতিহা 3 বার পড়ে ফু দিলাম, কারণ সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা। কি দোয়া করলেন হুজুর? ফু দেওয়ার পর আরো কান্না বেড়ে। আমি একটা পানি পড়া দিলাম আয়াতুল কুরসি পড়ে, যদি কোনো নজর টজর থাকে তো পানি পড়া দিলাম, বললাম 3 বার খাওয়াও। কয়েকদিন পরে সেটা হুজুর দোয়া, বর্তমান সময়ে দোয়া দরুদের খাওয়া নেই। আমি বললাম বারে কি হলো রে, দোয়া দরুদ দিয়ে কাম হচ্ছে না। কয়েক মাস পরে বললাম, মা তোমার ছেলের খবর কি? কার কান্দে না হুজুর? কোন দোয়ায় কাম হলো? দোয়া কে লাগবি? ওর বাবাকে মোবাইল কিনে দিয়েছে, যখনই কান্দে চালু করে দেয়। আপনি শুনলে আশ্চর্য হবেন, হুজুর আমার ছেলে মোবাইল ছাড়া ভাত খায় না। কি সময় রে! আল্লাহ এমনি সময় শপথ করছে। এখনকার অধিকাংশ ছেলেরা মোবাইল হাতে পাইছে, কথা কন না কেন? পাই নাই? স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, ওয়াজ দিয়ে এদেরকে ভালো করা যাবে না। এদেরকে ভালো করতে গেলে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার সঙ্গে স্লোগান দেওয়া লাগবে। আমি যেই বলবো সব সমস্যার, এর মধ্যে ওর মোটর সাইকেল, এটা কোন জমিদার ঢুকতে পারে? জায়গা হচ্ছে না আমার মোটর সাইকেল। কি স্লোগান দিবেন? গলা খাঁকারে দেন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। মাশাআল্লাহ, দেখা ভালো রে, দেখা ভালো। আমি গতকাল পাবনা ওয়াজ করলাম 2টে, দিনে একটা রাতে একটা। আমি যেই বলছি আল কোরআনের আলোকে ঘরে ঘরে যান না, এটি কাম হয়ে যাবে। কলজা ভরে গেল রে। আমরা মমতাদের মতো গায়িকা, আমরা ফাটা কেষ্টর মতন বাইকা কাঁধে। আমরা কোন দুর্নীতিবাজ, কোন মতারু, কোন গাজারু, কোন চরিত্রহীনকে সংসদে পাঠাবার চাই না। আমরা ভালো মানুষকে পাঠাবো, আল্লাহর কোরআন বুকে নিয়ে সংসদে ঢুকবে। দরকার কথা ঠিক না? আল্লামা সাইদ হুজুর দেখেননি, আদালতে হাজির হচ্ছে, তাও কোরআন শরীফ। কোরআনের পাখি আল্লামা সাইদি, তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। সবাই একটু জবান খুলে দিবেন। যে বলবো আল কোরআনের আলো, আপনার একে সেটা বলবেন সংসদে যাবো। বলতে পারবেন না ভাইজান? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে দেখেন গরম হলো, এর উল্টে করছে। আমি তো আপনাকে চেহারা দেখে, ঘড়ির দিকে তাকে দেখি রাত 11:30, আর আপনাকে চেহারা দেখে মোবারক দেখে দেখতেছি কেমন রাত 8টা বাজতেছে।
সালাম ফজর বলতো ভাই যাবি না সেটা না, প্রথম যে আদায় করবার করলে মানে ভুলে গেছে, আমার কথা ভুলে গেছে। আসলে আমি এই টাইমে আদায় করবার চাইছিলাম, এই টাইমে যে কবরে কিন্তু যেদিন ডাক পড়িবে কবরের মাঝে যাইতে জোগাড় কিছু করছে বন্ধু, তার মাঝে বিছাইতে। এখন আল্লাহর কবরে যাওয়ার জন্য এই আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দান করবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবেন। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। যদি বাপ মা বেঁচে থাকে আল্লাহ হায়াত দিবে, আর যদি বাপ মা মারা যায় কোরআনের সিলাই আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। আমি এত হাজার মানুষের মধ্যে 100 জন মানুষ চাই 500 টাকা একটা কোরআন শরীফের জন্য দান করে দেবে। 500 টাকা দান করা মানে একটা কোরআন শরীফ দান করা সওয়াব পাবে। এনামুল বিএচি 600 টাকা দান করছে, একজনও লড়াচড়া নাই। সূরা আসরের 4টা বিষয় ওয়াজ করব আমি, কেবল 2 নম্বরে চলতেছে অতাওয়া সাবিল হকের উপর যে মার আছে বুঝলেন, আজিদুল হক, মামুনুল হক, কুলজাল হক আদা কলা, সেই মার হবে। তারপর লাস্ট হবে অতাওয়া সাবিল সবর। আমরা ধৈর্য নিয়ে বাড়ি যাবো, আপাতত মারামারি করব না, কিন্তু বেশি যদি খেলা হবি কয় আমরাও খেলা পারবো না, কি কম? হ্যাঁ 100 জন এতগুলো মানুষের মধ্যে বাপ মা মারা গেছে, কোরআন শরীফ বাবদ আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দান করতে পারবেন না? এখন নাই, তাহলে এগুলা লেখা লাগবে বাদান, যারা বলতেছে নাই এগুলা লেখা লাগবে। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 দান করেছে, 100 একটা পাওয়া গেল, 600-এর মধ্যে 100 দান আর 500 হলো কোরআন। আল্লাহ আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। মিসবাউল আল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। ভাইজান যার কাছে টাকা আছে তার কাছে দাবি আছে, টাকা পকেট থেকে যদি কোরআন শরীফ না দেন, কোরআন শরীফ তো কিনবার দেওয়া লাগতেছে না, একটা কোরআন বাবদ 500 টাকা দিবেন। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নাম হলো মফিদুল ইসলাম, 100 টাকা দান করেছে। আপনি যদি 500-র নিচে দেন সেটা হবে দান, আর 500 দিলে একটা কোরআন। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা নাম হলো ইনামুল 1 মণ আলু নগদ 100 টাকা দান করেছে আল্লাহর ঘরের জন্য। এখন যদি মনে করেন যে হুজুরার ওয়াজ করবি না, তাহলে এটা আপনাকে মিথ্যা মনে করা হবে। 10 মিনিট আল্লাহর ঘরের জন্য যদি আদায় করি সমস্যা হবে? আপনি করে উঠে দরজার দিকে কারা যাচ্ছে, যান যাবেন, যান, অসুবিধা নাই। ধানের মধ্যে চিটা বাতান থাকে ভাই, বাতাস দিলে উড়ে যাবি রে, যাবে না? আদায় করা মানে বাতাস দেওয়া, এর মধ্যে যারা চিটা বাতান আছে এখন আর থাকবে না, উড়ে চলে যাবি। হ্যাঁ আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। শফিকুল জামাত ইসলামের সেক্রেটারি নগদে 15,000 টাকা 1500 টাকা দান করেছে, আর বাকি হলো 500, মোট 2000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ আহমদ আলী 2টা কোরআন শরীফ বাবদ নগদে 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো মহসিন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ মহসিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এই ফাঁকে একজন 100 আর একজন 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। ইসমাইল হোসেন 1 মণ আলু দান করেছে, আল্লাহ ইসমাইলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। হেলাল সরকার 1 মণ আলু দান করেছে, আল্লাহ হেলালের দান কবুল করেন। নাম হলো শাহরুল ইসলাম 1 মণ আলু দান করেছে, আল্লাহ শাহরুলের দান কবুল করেন। দেলোয়ার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। শোনেন, আল্লাহর ঘরের জন্য আদায় হচ্ছে। এই সময় যারা অজাতা উঠে যাচ্ছেন, অজাতা, আপনারা কি আল্লাহর ঘরে শত্রু? কারণ আপনারা কি আল্লাহর ঘরে শত্রু? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেছেন এই ঘরের মালিকের গোলামি করো, আমি 2টা পুরস্কার নগদানগদি দিব। 1 নম্বর পুরস্কার হলো রেজেকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো ভারত যতই হুমকি দেখ মানুষের অন্তরে, মুসলমানের অন্তরে কারো ভয় থাকবে না। জনকার সুবহানাল্লাহ।
তাহলে সেই ঘরের জন্য 5টা মিনিট যদি আদায় করি, এই দুটা কেড়ে, এই মাঝখানে দুটা হাঁটতেছে, দুটা কেড়ে না না, কিসের আদায় করতে হবে? দেলোয়ার বর্ষাও 500 টাকা বলছি, কখন বললেন? এখন হাতত পাইনি তো। দেলোয়ার বড়সা 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আলহাজ আবু বকর, আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। শাহরুল ইসলাম 500 টাকা বাকি দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জাহাঙ্গীর বড়সাও 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। হেলাল 500 টাকা বাকি দিয়ে দান করেছে, আল্লাহ হেলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নূর আলম রাজাহার, আল্লাহ বাপমার যদি দোয়া চায় 500 টাকা দান করেছে, আল্লাহ বাপমার কবর জান্নাতের টুকরা বানান। শফিকুল ইসলাম ছোট ধনিয়াল 500 টাকা নগদে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। শহীদুল হাজিব ফেসকা গ্রাম 500 টাকা, আর জহুরুল 500 টাকা কোরআন শরীফ বাবদ বাকি। আচ্ছা, এগুলো বাকি নিচে লেখা লাগবে, বাকি বাকি দান করেছে আল্লাহ 2 জন, 2টা কোরআন শরীফ বাবদ আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা ইউসুফ দুবলাগাড়ি 1 মণ আলু দান করেছে, মনিকা বড়সাও 1 মণ আলু দান করেছে, আল্লাহ 2 জনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আলুর মধ্যে বরকত দিবেন। আলু লাগানোর পরে মসজিদে যারা দান করে না, আলুর যেন ঘুগরি ধরে, ঘুগরি। আচ্ছা, যে আলু ঘুগরি ধরে তরকারি খাওয়া যায়, কেমন যেন একটা দুর্গন্ধ লাগে। হয়ে গেছে না? জহুরুল ইসলাম 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সাইফুল ইসলাম 100 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আদায় শেষ, একটা চান্স দিলাম আর কি। মাশাআল্লাহ। এই মসজিদের সভাপতি কে? আপনাকে এই মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি আলহাজ সাইদ আলী দাদা নিচে বসে আছে। কে দাদা? আলহাজ সাইদ আলী দাদা কোথায়? দাদা কুটিরে মসজিদের সভাপতি সাহেব 2টা ফ্যান ধরে যান, মারহাবা। আচ্ছা, সহসভাপতি কে? মসজিদের সহসভাপতি নাই, সেক্রেটারি সেটা কোথায়? নাম কর। আদায় হচ্ছে আর সেক্রেটারি থাকবে না, এটা একটা কথা হলো। পিয়ারাপুরি 500 টাকা আনাজুল ইসলাম দান করেছে, কোরআন শরীফ বাবদ আল্লাহ দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নজরুল বড়সাও থেকে কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা দাঁড়াইছেন এখন বসেন, আবার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। ইখলাস সূরার আব্বা বাবার রুহের মাগফিরাতের জন্য 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। মাশাআল্লাহ। জালাল শেখ বড়সাও 500 টাকা নগদ 5 মণ আলু দান করেছে আল্লাহর ঘরে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো আল্লাহর বান্দা শাহাদুল ইসলাম 20 কেজি আলু দান করেছে, আল্লাহ কবুল করেন। আচ্ছা, আমি যখন ওয়াজ করতেছিলাম তখন কেউ দান করেনি? বিপদ তো পারে। আপনার ওয়াজ চলতে থাকবে, এদিকে ফাঁকে ফাঁকে দান করবেন। মজা গেছে, মজা আছে, এখন দানের কথাই ভুলে গেছে। সবাই একটু জিকির করার পরে আবার আলোচনা শুরু হবে। সূরা আসরের 2 নম্বর বিষয়ে চলতেছে এখনো। আতা সাবিল হক, আতা সাবিস সবর আছে, গোপনে হচ্ছে। সাইফুল ইসলাম 1 মণ আলু দান করেছে, আল্লাহ সাইফুলের দানকে কবুল করে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর কবরের ভিতর থেকে আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে কোদাল ফাইলা দিয়া মারছে দৌড়।
নির্দিষ্ট সময়ে হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা 3 নম্বর ওসিয়ত করেছে, আমার জন্য কোনো খাটনির ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পরে আমার লাশটা কাঁধে নেওয়ার 4 জন মানুষ আমি ফাতেমা দুনিয়াতে দেখতে পাইলাম না। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ে লাশের খাটনি বাবা কাঁধে নিবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, যখন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেয় তখন হাসানের বয়স হলো 5.5 বছর আর হোসেনের বয়স হলো 4 বছর। চিন্তা করে দেখেন কত ছোট। আমার 2টা সন্তান তো খাটনি কান্দে নিবার পারবে না, শুধু আপনি আমার দেহটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের যে বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমার লাশটা নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে, নিজে নিজেই গোসল করেছে। মা খাদিজাতুল কুবরা বলে, আমি মা হয়ে আল্লাহর নামে শপথ করে বলতেছি, আমার ফাতেমা যখন জন্ম নেয় আমি মা হয়েও তার ইজ্জত দেখতে পারিনি। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা এ জায়গায় 2টা হাত দিয়া এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। মা খাদিজা বলেছে, আমার ফাতেমা যখন পেটে ছিল আমার পেটে বাচ্চা লড়াচড়া করে, কিন্তু বাচ্চার কোনো ওজন আমি বুঝতে পারি না। আমার ফাতেমা যখন দুনিয়াতে প্রসব হলো আমি খাদিজা বলতেছি আমি মা হইয়া প্রসব বেদনা বুঝতে পারি নাই। সেই ফাতেমা নিজে নিজেই কাপড়ের কাপড় পরেছে, শুধু চেহারা মোবারক আর 2টা হাত বের করে রাখছে। এই 2টা হাত বের করে রাখার কারণ হলো হাসানকে ডান পাশে ঘুমায় দিছে আর হোসেনকে বাম পাশে ঘুমায় দিছে, কারণ এই 2টা বাচ্চা যদি চেতন থাকে তাহলে মাকে দাফন করার ব্যাপারে বাপকে ডিস্টার্ব করতে পারে। এই জন্য মা জননী 2টা সন্তানকে ঘুমায় দিছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে 2টা সন্তান ঘুমায় গেছে আর ফাতেমা চিরতরে বিদায় নিয়েছে। কি করবে? 2টা বাচ্চার মাঝখান থেকে ফাতেমাকে তুলে কাঁধে নিয়ে দরজায় গিয়ে বলতেছে, আল্লাহ এ হাসান হোসেন ঘুম থেকে চেতন পাওয়ার পরে যদি আমাকে ধরে বলে, বাবা যেই মা আমাদের মাঝখানে শুয়ে আমাদেরকে ঘুমায় দিল সেই মা এখন কোথায় গেল? কি করবে? হযরত আলী কাঁধে করে নিয়ে রাতের অন্ধকারে দাফন করার নিয়তে জান্নাতুল বাকির পূর্ব কোণে আবু জর বলে চিৎকার দিলেন, কোথায় রে? সরে যা ফাতেমার কবর ছেড়ে। কিন্তু আমার আল্লাহ তাআলা আবু জরকে অনেক আগেই কবর থেকে খেদায় দিচ্ছে। হযরত আলী কবরের পাশে গিয়া দেখে কোদাল পড়ে আছে, আবু জর গিফারি কবরের কাছে নাই। নিজের কান থেকে ফাতেমাকে কবরের মধ্যে দাফন করে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার পর্দা নিশি বান্দি ফাতেমা এই দুনিয়া থেকে পর্দার মধ্যে বিদায় নিল। আল্লাহ আমি স্বামী হয়ে দোয়া করি ফাতেমাকে তুমি কবুল করে নাও। কিন্তু আল্লাহ আমার মনের মধ্যে বড় ভয়, ফাতেমাকে কবর দিয়ে আমি যখন বাড়ি যাব আমার 2টা সন্তান চেতন পাবে। এরা চেতন পায় যদি বারবার মায়ের কথা বলে। এখন পর্যন্ত ওদের নানা কোন জায়গায় কোন সাহাবী বলে নাই। আবু বকর বলেছে, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কানবে খবরদার নবীর রওজা দেখায়া দিও না। এরা 2 ভাই যদি রওজার পাশে এসে নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙে যাবে। রওজার মধ্যে কিন্তু আমাদের নবী মরে নাই। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। সবাই বলেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আল্লাহ যদি আমার 2টা সন্তান আমাকে বলে, আব্বা আমাদের মাকে কোন জায়গায় কবর দিছে কবরটা দেখা দাও,
এখন হাসান হোসেন ফাতেমার কবর ধরে যদি কান্নাকাটি করে, তাহলে আশেপাশের লোক ফাতেমার কবর বুঝতে পারবে, তাহলে রাতের অন্ধকারে কবর দেওয়া লাভটা কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে হতারি তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নেই। পুরাতন কবরের ভিড়ে নতুন কবর আর দেখা যায় না। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর, এখনই কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? আল্লাহ বলে, আলী, আমার ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের জায়গা হচ্ছে না মা, ভিড়া ভিড়ি করে আপনারা বসেছেন। আজকে ওয়াজটা সার্থক হবে যদি আপনারা আল্লাহর আইন পর্দা মেনে চলেন। পর্দার মধ্যে যদি থাকেন, আপনি যদি নামাজ কমও পড়েন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। যদি রোজা কমও করেন, আল্লাহ মাফ করে দিবে। যদি স্বামীর খেদমত কমও করেন, তাও স্বামী আপনাকে ক্ষমা করবে। কিন্তু পর্দার ব্যাপারে কোনো ছাড় নাই। এই পর্দাটা পুরাপুরি আপনাদের করতে হবে। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। পুরুষের জন্য 1 নম্বর কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? সবাই বলা লাগবে। এখন আমাকে বলতে দে, হুজুর এত মুসল্লি, দোতলা করা লাগবে হুজুর, 1 তালা তার হচ্ছে না। আমি 3 বার শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত মুসল্লি। হয় হুজুর 1 তালা হচ্ছে না, এই জন্য দোতলা করার জন্য মসজিদ উন্নয়ন কল্পে মাহফিল করতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, ফজরের খবর কি? হুজুর ফজরে 1 কাতারে হয় না। জোহরের খবর কি? কাজ কামের দিন আসেন। আসরের খবর কি? বাজারত গেছে। মাগরিবের খবর কি? বাজার করে এসে চিন্তা করতেছে জিনিসপত্রের যে দাম। এসার খবর কি? ফজর রোজা এসাও। তো মসজিদের মধ্যে কয় কাতার আছে? 9 কাতার। হুজুর 1 কাতারের মুসল্লি হয় না, তাহলে দোতলা করবা কেন? তখন বলতেছে ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা যায়। ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। আপনারা বলেন তো, জুমার দিনে সবার শেষে আসা আগে বার হয়ে যায়, ওই মুসল্লি? আল্লাহ কয় তোর নামাজ আমার দরকার নাই রে, তুই হলো ফাওয়াইলুল মুসাল্লিন, তুই হলো শয়তানের বড় ভাই। যারা শুধু জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন না, রহমানুর রহিম আল্লাহ হয়তো একসময় আপনাকে দয়া করে বলতে পারে, যারা শুধু জুমার নামাজ পড়েছ, আমি আল্লাহ তাদের জান্নাত দিলাম, যাও। তোমার জুম্মা বাড়ি সেই খুশি হবে, দেখ রে আল্লাহ আমাকে জান্নাত দিল। 1 দৌড়ে জান্নাতের কাছে যায়, দেখবে জান্নাতের দরজা তালা। তখন কয়, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তালা দে। চাবি তোর কাছে আছে, খোঁজ। চাবি খুঁজে দেখে একটা আছে, তালার মধ্যে ঢোকে ঠিকই, কিন্তু ঘোরে না। তেলতলা চাবি, ঢুকিছে কিন্তু ঘোরে না। তোকে আল্লাহ চাবি তো ঢুকলো, কিন্তু ঘরে না কেন? আল্লাহ বলতেছে, পাগলা, তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুটুস করে খুলে দেবে। তোকে আল্লাহ এটা কিসের দাগ? বলে এটা হলো 5 ওয়াক্ত নামাজের দাগ। তোর দাগ আছে?